फ्रेंड्स पीआरके स्टूडियोर पक्ष থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। फ्रेंड्स आज আমরা এই ভিডিওতে আলোচনা করব আরপিএফ কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে যেখানে তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টে আবেদন করতে পারবে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি फ्रेंड्स তোমাকে রিকোয়েস্ট করব চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, কেননা फ्रेंड्स আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির সন্ধান দিয়ে থাকি। পাশাপাশি फ्रेंड्स বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির প্রিপারেশন করিয়ে থাকি। পাশাপাশি फ्रेंड्स তোমাদের জানিয়ে রাখতে চাই আমরা খুব শীঘ্রই 30 দিনের 30 ম্যাথ ম্যারাথন ক্লাস শুরু করতে চলেছি, যেখানে আমরা 30টি ম্যারাথন ক্লাসের মাধ্যমে ম্যাথের পুরো সিলেবাসটি কমপ্লিট করে দেব। তো সেই ভিডিওগুলো দেখার তোমাদের অনুরোধ রইল। তো চলো फ्रेंड्स বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো फ्रेंड्स আমি অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়েছি এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট তথ্যকে আমি সুন্দর করে সাজিয়েছি যাতে করে প্রত্যেকটা তথ্য আমাদের বুঝতে সুবিধা হয়। এছাড়াও फ्रेंड्स তোমরা যদি অফিসিয়াল নোটিশটি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজেরাও একবার চেক আউট করে নিতে পারো। তো দেখো फ्रेंड्स আমরা প্রথমেই জেনে নেব নিয়োগকারী সংস্থা বা অর্গানাইজেশন নেম। फ्रेंड्स অবশ্যই আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে फ्रेंड्स তোমাদের আরপিএফ কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগ করা আছে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে फ्रेंड्स অবশ্যই 4208টি এবং এখানে কিন্তু তোমাদের অ্যাড নাম্বারটি দিয়ে দিয়েছে, চাইলে তোমরা নিজেরা একবার চেক আউট করে নিতে পারো। তো দেখো फ्रेंड्स জব ক্যাটাগরি फ्रेंड्स অবশ্যই এটি একটি সরকারি চাকরি বা গভর্নমেন্ট জব এবং এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান মোড রয়েছে অনলাইন। এক্ষেত্রে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে আবেদন কিন্তু তোমার গ্রহণযোগ্য হবে না। এবং फ्रेंड्स তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু বর্তমানে আবেদন চলছে, অর্থাৎ 15 এপ্রিল থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে फ्रेंड्स অবশ্যই 14 মে 2024 পর্যন্ত। এবং फ्रेंड्स তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদেরকে লেভেল 3 হিসাবে মিনিমাম বেতন রয়েছে फ्रेंड्स অবশ্যই 21,700 টাকা, প্লাস কিন্তু এর সঙ্গে আদার যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা যথারীতি পেয়ে যাবে। এবং জব লোকেশন রয়েছে फ्रेंड्स অবশ্যই অ্যাক্রস ইন্ডিয়া বা ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে। এরপর আমরা জেনে নেব फ्रेंड्स তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস কী রয়েছে। তো দেখো फ्रेंड्स ফর্ম ফিল আপ করার পর তোমাদের ফার্স্ট যেটি হবে সেটি फ्रेंड्स অবশ্যই সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট করা হবে এবং এই কম্পিউটার বেসডে তোমরা যারা কোয়ালিফাই করবে তারা फ्रेंड्स অবশ্যই পিএমটি এবং পিএটির জন্য ডাক পাবে এবং পিএমটি এবং পিএটিতে তোমরা যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পাবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা ইন্টারভিউ দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষা তো অবশ্যই হচ্ছে সিবিটি টেস্ট। এরপর আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো আলোচনা করে নেব। তো দেখো फ्रेंड्स নোটিফিকেশান রিলিজ করেছে অবশ্যই 15 এপ্রিল 2024 এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে फ्रेंड्स অবশ্যই 15 এপ্রিল 2024 এবং আবেদন চলবে फ्रेंड्स অবশ্যই 14 মে 2024 পর্যন্ত। এছাড়াও फ्रेंड्स তোমরা যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল করে থাকো কিংবা তোমরা যদি অ্যাপ্লিকেশানটা তুলে নিতে চাও সেটা সুযোগ পাবে फ्रेंड्स অবশ্যই 15 থেকে 24 মে 2024 পর্যন্ত। এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে फ्रेंड्स তোমরা যদি আবেদন করার সময় কোনো ভুল করে থাকো সেটা কারেকশন করার কিংবা অ্যাপ্লিকেশন যদি তোমরা তুলে নিতে চাও সেটা কিন্তু অবশ্যই 15 থেকে 24 মের মধ্যে কিন্তু তোমাদের এটা করতে হবে। এরপর फ्रेंड्स তোমাদের অনলাইন এবং অফলাইন পেমেন্ট ডেট এবং फ्रेंड्स তোমাদের এক্সাম ডেট কিন্তু তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও फ्रेंड्स যখনই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন এবং অফলাইন এবং এক্সাম ডেটটা ঘোষণা করা হবে তখনই কিন্তু আমি সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তাই অবশ্যই फ्रेंड्स তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। আমরা ভ্যাকান্সি ডিটেলসটা দেখে নেব। তো দেখো फ्रेंड्स আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে তোমার 4208টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা আছে, যেখানে তোমার ইউআর মেল ক্যাটাগরিতে টোটাল শূন্যপদ রয়েছে অবশ্যই 1450টি এবং ইউআর ফিমেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 256টি, এসসি মেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 536টি এবং এসসি ফিমেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 95টি। এছাড়াও फ्रेंड्स এসটি মেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 268টি এবং এসটি ফিমেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 47টি। ওবিসি এ মেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 966টি এবং ওবিসি ফিমেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 170টি। ইডব্লিউএস মেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 357টি। এছাড়াও ইডব্লিউএস ফিমেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে তোমার 63টি। টোটাল শূন্যপদ মেল ক্যাটাগরিদের জন্য শূন্যপদ রয়েছে 3577টি এবং ফিমেল ক্যাটাগরিদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে
631টি। টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 4208টি। এখানে আমি একটা জিনিস মিস করেছি ফ্রেন্ডস, অবশ্যই অনলাইন তোমাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। চাইলে তোমরা সেখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু আবেদন করে নিতে পারো, কিংবা ফ্রেন্ডস এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা আবেদন করতে পারো। এরপর আমরা দেখে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান ফি বাবদ কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের এক্ষেত্রে আবেদন ফি বাবদ 500 টাকা পে করতে হবে, যেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে 400 টাকা ব্যাক করে দেওয়া হবে। এছাড়া ফ্রেন্ডস তুমি যদি SC ST এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরির প্রার্থী হও তাহলে তোমাদের আবেদন ফি বাবদ 250 টাকা পে করতে হবে, যেটি কিন্তু তোমাদের পরবর্তীকালে চার্জ বাদে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পে করে দেওয়া হবে বা তোমাদের ব্যাক দিয়ে দেওয়া হবে। এরপর আমরা বয়স সীমাটা জেনে নেব। তো দেখো ফ্রেন্ডস, তোমরা যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও এবং তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয় তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমার বয়স সীমা ধরা হবে ফ্রেন্ডস অবশ্যই 1/7/2024 হিসাবে, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ হতে হবে ফ্রেন্ডস অবশ্যই 1/7/2006 থেকে 2/7/1996 মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয় তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস এক্স সার্ভিসম্যান UR এবং EWS ক্যাটাগরির প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যান ওবিসি এবং NCL ক্যাটাগরির প্রার্থীরা 6 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস এক্স সার্ভিসম্যান SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু 8 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস ফিমেল বিধবা এবং ডিভোর্সেস ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 2 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস ফিমেল বা মহিলা ডিভোর্সেস এবং বিধবা ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে ওবিসি কিংবা NCL ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস তোমার ফিমেল বিধবা এবং ডিভোর্সেস ক্যাটাগরির প্রার্থীরা যদি SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থী হয় তাহলে এক্ষেত্রে কিন্তু তারা 7 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা সিলেকশন প্রসিডিউর নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস। অবশ্যই তোমাদের কম্পিউটার বেস টেস্ট করা হবে, তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করার পর কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু কোনো রকম ইন্টারভিউ হচ্ছে না। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি তোমাদের 120টা MCQ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকবে, যেখানে তোমাদের টোটাল সময় পেয়ে যাবে 90 মিনিট বা 1.5 ঘন্টা এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক পেয়ে যাবে এবং তিনটে প্রশ্নে যদি তুমি ভুল করে তাহলে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেবে, অর্থাৎ তোমার নেগেটিভ মার্ক রয়েছে 1/3। এরপর কিন্তু এখানে তোমাদের সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা কোশ্চেন 50 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস অ্যারিথমেটিক থাকবে তোমার 35টা কোশ্চেন 35 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 35টা কোশ্চেন 35 মার্ক। টোটাল 120টা প্রশ্ন 120 মার্ক এবং টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 90 মিনিট এবং নেগেটিভ মার্ক রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 1/3। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মিনিমাম পাসিং মার্ক কত রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমাদের মিনিমাম পাসিং মার্ক রয়েছে UR ক্যাটাগরিদের জন্য 35%, EWS ক্যাটাগরিদের জন্য 35% এবং OBC কিংবা NCL ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই 35%। এছাড়া ফ্রেন্ডস তুমি যদি SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো তো এক্ষেত্রে তোমরা কিন্তু 30% মার্কস পেলে কিন্তু তোমরা PMT এবং PETর জন্য ডাক পাবে ফ্রেন্ডস। এবং তোমাদের বলে রাখি এটা কিন্তু তোমাদের জাস্ট কোয়ালিফাইং নেচার, এর সঙ্গে কিন্তু মেরিট লিস্টের কিন্তু কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই পার্সেন্টেজগুলো যদি তোমরা পেয়ে থাকো তবেই কিন্তু তোমরা PMT এবং PETর জন্য ডাক পাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য কী কী চাওয়া হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি OBC কিংবা UR ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো এবং তুমি যদি মেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের হাইট লাগবে ফ্রেন্ডস অবশ্যই 165 সেমি এবং ফ্রেন্ডস UR এবং OBC ফিমেল ক্যাটাগরিদের জন্য হাইট লাগবে ফ্রেন্ডস অবশ্যই 157 সেমি এবং ফ্রেন্ডস UR এবং OBC মেল ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমার নর্মাল চেস্ট লাগবে 80 সেমি এবং 5 সেমি ফুলিয়ে তোমাকে কিন্তু 85 সেমি করতে হবে। SC কিংবা ST মেল ক্যাটাগরিদের জন্য হাইট লাগবে ফ্রেন্ডস অবশ্যই 160 সেমি এবং SC ST ফিমেল ক্যাটাগরিদের জন্য হাইট লাগবে ফ্রেন্ডস অবশ্যই 152 সেমি এবং মেল ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই নর্মাল চেস্ট লাগবে 76.2 সেমি এবং ফ্রেন্ডস 5 সেমি ফুলিয়ে তোমাকে কিন্তু 81 সেমি 2 সেমি করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি গোর্খা গারোলিজ কিংবা রাজবংশী হয়ে থাকো তাহলে তোমাদের
মেল ক্যাটাগরির জন্য হাইট লাগবে 163 সেমি এবং ফিমেল ক্যাটাগরির জন্য ফ্রেন্ডস অবশ্যই 155 সেমি। এছাড়া ফ্রেন্ডস মেল ক্যাটাগরির জন্য তোমার চেস্ট লাগবে 80 সেমি এবং 5 সেমি ফুলিয়ে কিন্তু তোমাকে 85 সেমি করতে হবে। এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি দেখাবে, তো দেখো ফ্রেন্ডস 1600 মিটার রান মেল ক্যাটাগরিদের জন্য কমপ্লিট করতে হবে ফ্রেন্ডস অবশ্যই 5 মিনিট 45 সেকেন্ডে। এছাড়াও ফ্রেন্ডস 800 মিটার রান ফিমেল ক্যাটাগরিদের জন্য কমপ্লিট করতে হবে ফ্রেন্ডস অবশ্যই 3 মিনিট 40 সেকেন্ডে। এছাড়াও ফ্রেন্ডস মেল ক্যাটাগরিদের জন্য লং জাম্প মারতে হবে 14 ফিট এবং ফিমেল ক্যাটাগরিদের জন্য লং জাম্প মারতে হবে 9 ফিট। এছাড়াও ফ্রেন্ডস হাই জাম্প মারতে হবে মেল ক্যাটাগরিদের জন্য 4 ফিট এবং ফিমেল ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই 3 ফিট। এরপর ফ্রেন্ডস আমরা বেতন কাঠামো নিয়ে তো প্রথমেই আলোচনা করেছি, তবুও তোমাদের বলে রাখি ফ্রেন্ডস অবশ্যই কনস্টেবল পোস্টের জন্য লেভেল 3 হিসাবে তোমাকে বেতন দেবে পার মান্থ 21,700 টাকা। এটা কিন্তু তোমার স্টার্টিং এবং এর সঙ্গে কিন্তু তোমার আদার্স যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা যথারীতি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই কিন্তু তোমাদের প্রোভাইড করার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু সম্মান জানিয়ে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।